গাইস আলটিমেটলি চলে আসলাম কল্যাণী। দেখুন কি ভিড়। শুভ বিকাল বন্ধুরা, এই বিকালে বেরিয়ে পড়লাম আজকে ঠাকুর দেখতে। তো আজকে আমি ফার্স্ট টাইম ঠাকুর দেখতে যাচ্ছি। তো আজকে আবার মেঘও করছে, এখন জানি না কি হবে, বৃষ্টি আসবে কিনা। বলো দা, ছাতা নিয়েছো? হ্যাঁ, তো যাই হোক হচ্ছে এই যে সায়ন বাবু বেরিয়ে তাকাও একটু। ও সায়নের ড্রেসটা দেখুন, হেভি লাগছে সায়নকে। বন্ধুদের হাই বলে দাও পাপা। তো এবার যাওয়া যাক। হ্যাঁ বন্দুক। তো এই বেরিয়ে পড়লাম, ছাতা নিয়ে বেরোতে হচ্ছে কারণ কোনো ভরসা নেই, বৃষ্টি আসতে পারে যখন তখন। মাম্মাম দাঁড়াও, আমার সাথে যাবে, দাঁড়াও। আর কল্যাণী তো এখান থেকে অনেকটাই দূর আছে, আর যেতে সময়ও লাগবে, গাড়ি করেই যাব। তো দেখা যাক কত সময় লাগে, কত টাইম লাগে। এই কত সময় লাগে বলতে, আমার বড় ছেলে তো ওখানে প্র্যাকটিসে যায়, বেশি এই কতক্ষণ 1.5 ঘন্টা মতো হয়তো লাগে, 1 থেকে 1.5 ঘন্টা এরকম লাগে আমাদের এখান থেকে। তো যাই হোক, তো এই যাচ্ছি, বেরিয়ে পড়েছি, দেখি কি ঠাকুর দেখতে পারি। আর আজকেই ফার্স্ট দিন বেরোচ্ছি। তো আজকে চতুর্থী, তো সবাইকে জানাই চতুর্থীর অনেক শুভেচ্ছা। অলরেডি মেঘ করেছে, হাওয়া উঠেছে। তো চতুর্থীর দিন থেকেই শুরু হয়ে গেছে আমার ঠাকুর দেখা। এই চল তাড়াতাড়ি চল, ওরা এখনো আসেনি। তো দেখি কি ঠাকুর দেখি, বা কল্যাণীতেই যাব মেনলি, আর কোথায় কোথায় যাই দেখি। এই যে আমার জন্য গোলাপ নিয়ে এসছে সায়ন বাবু, থ্যাংক ইউ। চলো চলো চলো, সায়নকে দেখো, চুলটাকে ঠিক করো, চুলটা ঘেটে গেল তো। ও এবার এইদিকে তাকাও, একটু বন্ধুদের দিকে তাকাও। এই যে তোমার ড্রেসটা একটু দেখিয়ে দাও। সায়ন বাবুর এই ড্রেসটা দিয়েছে ওর বড়দি, এটা কালকে পাঠিয়ে দিয়েছে। এটা আপনাদের দেখানো হয়নি, তো দেখিয়ে দিলাম। এটা ওর বড়দি পাঠিয়ে দিয়েছে কেষ্টপুর থেকে। এইদিকে তাকাও মাম্মা, এদিকে তাকাও, তোমার ড্রেসটা কেমন লেগেছে বলো? তোমার ড্রেসটা পছন্দ হয়েছে পাপা? ও মাম্মাম এদিকে তাকাও, তাকিয়ে বলো ড্রেসটা পছন্দ হয়েছে? হাতে ঘড়ি, ব্রেসলেট, অন্ধকার হয়ে গেছে বলে চশমা সানগ্লাসটা নিল না। না ওটা এখন অন্ধকার হয়ে গেছে না, ওই না মেঘ করেছে। তো চলুন যাওয়া যাক। এই বৃষ্টি আসছে, হাওয়া উঠে গেছে। মাম্মাম হাত ধর, কি সুন্দর হাওয়া উঠেছে। মাম্মাম হাত ধর, তো হেবি সুন্দর লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার। পাপা আসো, পাপা আসো। ওই যে গাড়ি চলে এসছে, সবাই দাঁড়িয়ে আছে। তোমরা যাবে না ঠাকুর দেখতে? তা দোকান বন্ধ করো, আর দোকান কত চলবে? ঠাকুর দেখতে বেরো, চলো। এই গাড়িতে বসে পড়লাম, তো চলুন আবার যাওয়া যাক।
গাইস আলটিমেটলি চলে আসলাম কল্যাণী। দেখুন কি ভিড়, প্রচন্ড ভিড় আর লাইন। এখন জানি না যে কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে আর তারপরে গিয়ে ঢুকতে পারবো। তো চলুন লাইনে দাঁড়ানো যাক, চলুন যাওয়া যাক। প্রচুর ভিড়, প্রচুর লাইন, প্রচুর মানে এই যে লাইন এখান থেকে শুরু। এই যে প্রচন্ড লাইন। তো দেখুন আধা ঘন্টার মতো লাইন দিয়ে অবশেষে প্যান্ডেলের সামনে চলে আসলাম। তো আপনারা দেখতে থাকুন, আমি প্যান্ডেলের মধ্যে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। অপেক্ষা করছে আপনি গয়েশপুর থেকে এসেছেন, আপনার ভাই প্রদীপ সরকার আমাদের পূজা মণ্ডপের পাশে। বন্ধুরা কল্যাণীর প্রায় দেখুন একটু, মানে কি ভিড়, প্রচন্ড প্রচন্ড ভিড় দেখুন। আর লাইটিংটা দেখুন কি সুন্দর হয়েছে প্যান্ডেলটা, লাইটিংটা দেখুন। এত সাউন্ড পলিউশন করে দিচ্ছ তোমরা, এখন দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। এবার ঢুকে গেছি আমরা প্যান্ডেলের মধ্যে। তো দেখুন কি সুন্দর কাজ, পুরো একদম সব শামুক দিয়ে ঝিনুক দিয়ে কাজ, সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলটা। ভিতরে না ঢুকলে আপনারা বুঝতে পারবেন না।
পরিমাণে ভিড় আর এত বাঁশির আওয়াজ, সব পুলিশরা মিলে প্রচণ্ড বাঁশি বাজাচ্ছে, মানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না, ওখানে কোনো ছবি তুলতে দিচ্ছে না, মানে সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করছে বলে করতে দিচ্ছে না। কোন সাইডে যাবে? কি দেখছো এইসব? ক্যান্সার হয়ে যাবে এইসব করা। চুপ করতো। কি হয়ে যাবে? ব্লাড ক্যান্সার। ইয়ার কি মারছি না মনে হচ্ছে নাকি? কবে বুঝতে পারবে? সায়ন বাবু এখন খাবে শন পাউরি। কোনটা নেবে নাও, কোনটা নেবে নাও মাম্মা, নাও কোনটা নেবে নাও। কত ওটা? ওটা কত? 30। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। আমরা এই যে থেকে ভালোই দেখা যাচ্ছে। এই যে বাবা, ওখানে তো মানে কি বলবো, ভিডিও করার কোনো এত তাড়া দিচ্ছে, ওখানে এত বাঁশি বাজাচ্ছে, সবাইকে তাড়িয়ে দিচ্ছে, পুরো দাঁড়াতেই দিচ্ছে না। ভিডিও কি করে করব, ছবি কি করে তুলবো ওখানে। তো কল্যাণী ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখি আর কোথায় দেখা যায়, দেখি সামনের দিকে যাই। ভোলাদা ফোন করছে। তো বন্ধুরা, কল্যাণীতে ঠাকুর দেখে কষ্ট হয়ে গেছে ধাক্কা ধাক্কিতে। তো এখানে আসলাম একটু চা খেতে। এই যে এটা একটা ক্যাফে, ছোট টাইপের একটা ক্যাফে টাইপের আসলাম, একটু চা খেয়ে নিই। একদম রাস্তা। হ্যাঁ সায়ন বাবু এদিকে বন্দুক ফাটানো শুরু করে। কোথায় দূরে যায়, একটু দূরে দিকে ফাটা। রে বাপরে বাপ, বন্দুক ফাটানো শুরু হয়ে গেছে। তার স্টাইলের চম্পটা আর বাঁচে না। কোথায় কি মাম্মাম, চুলটা ঠিক করো, চুলটা ঠিক করো, চুলটা কেটে গেছে। আরেকটা নিয়ে আসতে হবে, চুলটা ঠিক করো। চুলটা ঠিক করো, সুন্দর করো চুলটা। হ্যাঁ, এই আমার চা চলে এসছে। আগে কাপে দিয়েছিল দিদিভাই, এবার ভাড়ে দিয়েছে। ভাড়ে চা না খেলে ভালোই লাগে না, তো আবার ভাড়ে নিয়ে নিলাম। এই যে ভাড়ে চা খাওয়ার মজাই আলাদা। আমার তো খুব ভালো লাগে ভাড়ে চা খেতে। তো এই চায়ের টেস্টটা কিন্তু খুব সুন্দর। দীঘায় গিয়ে খেয়েছিলাম, দীঘায় গিয়ে সেম ভাড়ের ডিজাইনে আমরা চা খেয়েছিলাম। খেয়ে আবার বলবো, ভিডিওতে বলবো, আমরা দীঘায় গিয়ে এই ভাড়ে চা খেয়েছিলাম। এবার এত সুন্দর ডিজাইন আমরা বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। তো কিছু দিয়েছি। হ্যাঁ, চাটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সায়নবাবু এখন মোমো অর্ডার দিয়েছে, এই যে মোমো খাচ্ছে। তো এখানে মোমো পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। তো মোমোটা খুব টেস্টি হয়েছে খেতে। হ্যাঁ, ম্যাগিও পাওয়া যায়, সব রকম কিছু পাওয়া যায়। আর যে কোল্ড ড্রিঙ্কস আর মোমো, এই যে খাচ্ছে। মোমোটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। ও বাবা, তো মোমোটা খেয়ে আমরা চলে যাব। হ্যাঁ, ঠিক আছে।
বন্ধুরা, এই ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, আমি বাড়িতে চলে আসলাম। তো এত ভিড় কল্যাণীতে, এত ভিড় যে কি বলবো। তাও তুলনামাফক আমরা ভিড় অনেক কমই পেয়েছি, কারণ এখনও সেইভাবে ভিড় হয়নি, তাও অনেকটাই ভিড়। আর ওখানে একদম দাঁড়াতে দিচ্ছে না, ওখানে একদম মানে মানে কি বলবো, ভিডিও করতে দিচ্ছে, মানে যেতে যেতে যেটুকানি আপনারা যেটুকানি ভিডিও করা যায়, যেটুকানি ছবি তোলা যায়, তাছাড়া ওখানে দাঁড়িয়ে মানে দাঁড়াতে দিচ্ছে না, কোনো মতেই ওখানে দাঁড়ানো যাবে না। ওখানে এত বাঁশি বাজাচ্ছে যাতে কেউ দাঁড়াতে না পারে, মানে একসাথে মানে কি বলবো 20-25 জন মানে সব পুলিশরা গার্ডরা ওখানে রেখেছে, সব মানে তার থেকেও আরও বেশি। তো সবাই একসাথে বাঁশি বাজাচ্ছে, যেন সবার কানে লাগছে, কেউ যেন ওখানে দাঁড়াতে না পারে, তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। আর মাইকে বারে বারে অ্যানাউন্স করছে যে কেউ দাঁড়িয়ে ছবি তুলবেন না, কেউ দাঁড়িয়ে ভিডিও করবেন না, যেতে যেতে যেটুকানি তুলতে পারছেন ওইটুকানি তুলবেন, কারণ দাঁড়ালে প্রচণ্ড ভিড় হয়ে যাবে, কারণ অনেকটাই তো ভিড়, তো তাই জন্য দাঁড়াতে দিচ্ছে না। তো যেটুকুনি পেরেছি যেতে যেতে যেটুকুনি পেরেছি ভিডিও করেছি, যেটুকুনি পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর একটাই কথা বলবো যে যান সবাই গিয়ে দেখে আসুন কল্যাণীর প্যান্ডেল কেমন হয়েছে, প্রতিমা কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। আর পুরোটাই হচ্ছে ঝিনুক শামুক এইগুলো দিয়েই পুরোটাই মানে তৈরি হয়েছে। মানে এত মানে কি বলবো, মানে ছোট্ট ছোট্ট ঝিনুক শামুক মানে এত সুন্দর করে মানে নিখুঁত কাজ করেছে না, মানে সত্যি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো খুবই সুন্দর হয়েছে। তো সবাই একটু যাওয়ার চেষ্টা করবেন, গেলে ভালো লাগবে। তো যাই হোক, তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ঠিক আছে, তাহলে টাটা আর গুড নাইট।